আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা আমাদেরকে আসলে বিস্তারিত প্রশ্ন করে বিভিন্ন সময়। তো এই জিনিসটা একটু আমি দেখাই। সেটা হচ্ছে প্রশ্ন যেটা করে সেটা হলো আপনার যদি একটা প্রশ্ন ওই দিনের প্রশ্নটাই যে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? অর্থাৎ রেখাগুলো যে আসতেছে এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, আরো উপর থেকেও আসতে পারে। তো আসলে দ্বিতীয় কক্ষপথের জন্য আপনার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বা প্রথম কক্ষপথের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এই টেকনিকটা ডিরেক্ট জিজ্ঞেস করে যে হ্যাঁ টু বি এর জন্য টু বি এর জন্য আপনার টু বি এর জন্য আপনার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। সেক্ষেত্রে আপনি মনে রাখবেন আমার যদি এন এইচ এর মান যদি আমি ইনফিনিটি দিই, দেখেন সূত্রটা দেখেন, এন এস এর মান যদি অসীম দিই তাহলে কিন্তু ল্যামডার মানটা সর্বনিম্ন আসবে। আর এন এস এর মানটা যদি আমি দিই, অর্থাৎ যে কক্ষ থেকে ইলেকট্রনটা আসবে সেটার মান যদি আমি এন এল প্লাস ওয়ান, অর্থাৎ হচ্ছে যে কক্ষ হতে আসবে সেটার মান যোগ এক, তাহলে সেটা কিন্তু সর্বোচ্চ হবে। অর্থাৎ আপনি টেকনিকটা মনে রাখেন যে এন এস এর মান ইনফিনিটি যখন হবে সেটা হবে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আর এনএস এর মান যদি আমি তৃতীয় কক্ষপথের জন্য সর্বোচ্চ মানটা হবে তৃতীয় রেখা থেকে, অর্থাৎ তৃতীয় অরবিটাল থেকে একটা ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে আসে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সর্বোচ্চ। সেক্ষেত্রে আমার এইটার জন্য এনএস এর মান যদি হয় 3, যেহেতু এনএল এর মান হচ্ছে 2, তাহলে হবে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমাকে সবসময় বলবে না যে পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে এসেছে বা তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে এসেছে। আমাকে বলেও দিতে পারে যে এই যে এটা হলো, এই কাহিনীটা হলো, তাহলে দ্বিতীয় অরবিটের জন্য আমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে সর্বোচ্চ বললে আমি কি করব, সর্বোচ্চ বললে এই যে এন এইচ এটাতে ইনফিনিটি বসাবো আমি। আর সর্বনিম্ন বললে কোনটা বলছি, দ্বিতীয় কক্ষপথের জন্য যদি বলে তাহলে সর্বোচ্চটার জন্য 3 স্কয়ার হবে, যদি প্রথম কক্ষপথ বলে সর্বোচ্চ হবে 2 স্কয়ার। যেমন এই প্রশ্নটার জন্য আমি যদি এই প্রশ্নটার দিকে তাকাই তাহলে আমাকে বলে সর্বোচ্চটা বের করতে বললো। প্রথম হচ্ছে আমাকে সর্বোচ্চটা বের করতে বললো। যদি বের করতে বলে যে দ্বিতীয় কক্ষপথে আসলো তাহলে আমাকে সর্বোচ্চটা বের করো। তো সর্বোচ্চটা আমি বের করার জন্য এখানে দিতে হবে আর এস, গত রেটে যে অঙ্কটা ছিল যে দ্বিতীয় কক্ষপথে এসেছিল 2 স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি হোল স্কয়ার। এটা হচ্ছে সর্বনিম্নটা, যে আমি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আর এস এর মান আমি জানি এটা 1/4 হবে, এটা 1 বাই ইনফিনিটি দিয়ে যে কোনো কিছু ভাগ দিলে এটা 0 হয়ে যাবে। অর্থাৎ এটা হবে আর এস 1/4 মাইনাস 0। তো টেকনিক্যালি আপনি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা আপনি বের করে ফেলতে পারলেন। এখন যদি বলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, যদি আমাকে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে আমি কি দিব, যেহেতু আমার আসতেছে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে আসতেছে তাহলে সর্বোচ্চটা হবে তার আগের কক্ষপথ, অর্থাৎ তৃতীয় কক্ষপথ হবে। তাহলে যদি প্রথম অরবিট হয় সর্বোচ্চটা হবে দ্বিতীয় কক্ষপথ, 2 এর জন্য 3, 3 এর জন্য 4। তাহলে আমার ইলেকট্রনটা আসছে চিত্র অনুসারে, কত রেটের প্রশ্ন চিত্র অনুসারে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটা আসলো, তাহলে তার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কোথায় পাবো, যখন এটা তৃতীয় কক্ষপথ থেকে আসবে। অর্থাৎ আমার এন হাইটা হবে তৃতীয় কক্ষপথ, অর্থাৎ উচ্চতর কক্ষপথ যদি আমার তৃতীয় কক্ষপথ হয়, উচ্চতর কক্ষ যেটা আছে সেটা যদি এন এইচটা যদি তৃতীয় কক্ষপথ হয়, তৃতীয় থেকে দ্বিতীয়তে আসলে এটা হবে সর্বোচ্চ। তো আপনি এখান থেকে -1/9 যা আসে ক্যালকুলেশন করে আপনি এটা বের করে ফেলতে পারবেন, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা আপনি বের করে ফেলতে পারবেন। আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। যে প্রশ্নটা যদি করে, যেমন কুমিল্লা বোর্ডে একটু আপনার হ্যাজার্ড প্রশ্ন করবে, একটু আটকাইতে চাইবে, তো আটকাইতে চাইলে মোটামুটি এই জিনিসগুলো দিয়ে আটকাবে। বলে দেবে না যে পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে এসেছে, বা নবম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ বা প্রথম কক্ষপথে এসেছে, ডিরেক্ট বলবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ বললে যদি তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয় দ্বিতীয় কক্ষপথের জন্য সর্বোচ্চ হবে তৃতীয়টা, বা 3 নম্বর কক্ষ থেকে যদি ইলেকট্রন দ্বিতীয়টাতে আসে তাহলে হবে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। আর সর্বনিম্ন হলে দ্বিতীয় কক্ষ তো ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথের জন্য সর্বোচ্চ সবসময় ইনফিনিটি, প্রথম কক্ষপথের জন্য ইনফিনিটি অর্থাৎ অসীম থেকে আসবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাই হোক সেক্ষেত্রে ইনফিনিটি থেকে আসবে। আশা করি বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো তারপরে আমরা হচ্ছে যেটা দেখলাম সেটা হচ্ছে কোন রং দেবে। কালকে ওই গত রেটে যে পার্ট 2 তে আমরা পড়ালাম যে আসলে দৃশ্যমান হবে কিনা, দৃশ্যমান হবে। এখন দৃশ্যমান হলে কোন রং দেখাবে, আমরা বের করলাম যে নীল রং দেখাবে। তো জিনিসটা আমরা জানা দরকার যে 380 থেকে 780 ন্যানোমিটার যদি হয়
380 থেকে 780 ন্যানোমিটার হচ্ছে দৃশ্যমান অঞ্চল, ভিজিবল রে বা ভিজিবল রেঞ্জের ভিতরে পড়ে, তাহলে আমি এটা দেখতে পাবো। তাহলে কোনটা কোন রং দেখাবে এটা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারে। তো আমরা একটু শিখি যে কোনটা আসলে কোন রং দেখায়। তো আপনি প্রথম হচ্ছে বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, বেনিয়া সহ কলা, এই পয়েন্ট আপনি মনে রাখবেন। অর্থাৎ কত রেঞ্জের ভিতরে কোনটা আছে এটা মনে রাখার জন্য প্রথমে আপনাকে মনে রাখতে হবে ছন্দটা বেনি আসহ কলা, এই 7টা রং, তার রং দুনো 7 রং আপনাকে মনে রাখতে হবে বেনি আসহ কলা দিয়ে। তাহলে বে মানে কি বেগুনি, বেগুনি, নীল, আসমানি, ছতে সবুজ, হলুদ, কমলা, লাল। অর্থাৎ আপনার কত ন্যানোমিটার রেঞ্জ, কত থেকে কত ন্যানোমিটার রেঞ্জের ভিতরে আপনার আসমানি হবে, কত ন্যানোমিটার রেঞ্জের ভিতরে সবুজ হবে, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। তো আমার প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে 380 থেকে, আর 780 তে গিয়ে শেষ হয়। এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি যে 380 থেকে শুরু হলো, এটা আপনি মুখস্থ রাখবেন। 380 ন্যানোমিটার থেকে শুরু হলো, আপনার 325 ন্যানোমিটারে গিয়ে শেষ হলো। অর্থাৎ 380 ন্যানোমিটার থেকে 380 থেকে 425, 380 থেকে 425, 380 থেকে 425 ন্যানোমিটার যদি হয়, এটা আপনি প্রথমে মুখস্থ রাখবেন। 380 থেকে 480 আর 725 ন্যানোমিটার যদি হয়, সেই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যটা যদি দেখি আমি যে হ্যাঁ আমার মানটা আসলো 380 ন্যানোমিটার থেকে 425 ন্যানোমিটার, সেই রংটা হবে বেগুনি। এখন আমরা একটু পরটা দেখি যে পরটা হবে 425 থেকে 450 ন্যানোমিটার, পরটা হবে 450 থেকে 500 ন্যানোমিটার, পরটা হবে 500 থেকে 575 ন্যানোমিটার। এখন এখানে একটা ট্রিক আছে, আপনি প্রথমটা মুখস্থ রাখলেন, প্রথমটা হচ্ছে 380 থেকে 425 ন্যানোমিটার, এটা আপনি মুখস্থ রাখলেন। পরটা থেকে ট্রিক দেখেন, আপনি একটা সংক্ষিপ্ত একটা ট্রিক আমি যেটা বলবো দেখেন। একটা ধরুন খেলা হচ্ছে, এখন খেলাতে প্রথম হচ্ছে তামিম ইকবাল নামলো, তামিম ইকবাল নেমে 380 থেকে 425 অর্থাৎ কয় রান করলো, 45 রান করলো। 5 রানের জন্য সে হাফ সেঞ্চুরি করতে পারলো না। এটা আপনি মনে রাখবেন যে বেগুনি আপনার 380 থেকে শুরু হচ্ছে, সে 5 রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারে নাই, অর্থাৎ 380 থেকে 425 45 রান করছে। ওকে, পরটা নামলো হচ্ছে সাকিব আল হাসান নামছে, তারপরে সৌম্য সরকার, মুশফিকুর রহিম নামছে, আস্তে আস্তে নামতে থাকলো। এখন তারা বলতেছে যে আমরা ধারা তৈরি করব, কি দ্বারা, সমান্তর গুণোত্তর ধারা তৈরি করব। তো গুণোত্তর দ্বারা এখান থেকে এখানে পার্থক্য কত, এখান থেকে এখানে পার্থক্য হচ্ছে 25। তাহলে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে কি হয়, প্রথমটা যদি 25 হয়, পরটা কত হবে পার্থক্য, পরটা পার্থক্য হবে 50, পরটা কত হবে 75। অর্থাৎ আপনার বারটা থাকবে, সরি এটা সমান্তর দ্বারা তৈরি করছে, পার্থক্য হচ্ছে 25 করে, সমান্তর দ্বারা, সরি গুণোত্তর দ্বারা না, ম্যাথের ক্ষেত্রে সমান্তর দ্বারা, যে প্রত্যেকটা পার্থক্য 25 করে করে বাড়তেছে। দেখেন 425 থেকে 450 কত বাড়ছে, 25 বাড়ছে। 450 থেকে 500 কত বাড়ছে, 50 বাড়ছে। 500 থেকে 575 কত বাড়ছে, 75 বাড়ছে। অর্থাৎ আপনি এটা টেকনিক্যালি শিখতে পারেন যে আপনার প্রথমে হচ্ছে তামিম ইকবাল নামলো, নামার পরে 45 রান করছে, অর্থাৎ 380 থেকে শুরু হয়েছে, 425 থামলো, সে 45 রান করছে, 5 রান করতে পারে নাই, হাফ সেঞ্চুরি করতে পারে নাই। পরের জন যে ক্রিকেটার গুলো আসলো 3 জন, ওরা বলছে আমরা গুণোত্তর দ্বারা তৈরি করবো, অর্থাৎ তুমি 25 করো, পরের জন 50 করবে, পরের জন 75 করবে, অর্থাৎ 25 করে করে বাড়বে, সমান্তর দ্বারা তৈরি করবে। তাহলে এই যদি 425 রানে রেখে গেছে, 425 থেকে 450 যদি হয়, অর্থাৎ 25 রান করে, সেটা হচ্ছে আমার নীল। আর 450 থেকে 500 রান যদি করে, অর্থাৎ 50 রান যদি করে, রান আসলে ন্যানোমিটারে, সেটা হবে আমার আসমানি। আর এখানে হবে 75, 50 এটা 25, 50 এটা হলো 75। আর যদি 75 রান করে, অর্থাৎ 500 যোগ 75, 575 রান করে, সেক্ষেত্রে হবে অবশ্যই আপনার সবুজ। এখন এই টেকনিকটা আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, তামিম ইকবাল 45 রান করছে, তারপরে জন সাকিব আল হাসান 25 করছে, তারপরে জন তার ডাবল করছে 25 প্লাস 25 50, তারপরে জন আরো 25 বাড়াই করছে 75 করছে, শুধু সৌম্য সরকার 75 রান করছে, সেজন্য 500 প্লাস 75 মানে 575 রান। এটা হচ্ছে কি সবুজ। এখন হলুদে আসেন, এই তো 575 রান করে রেখে গেল ন্যানোমিটার, এগুলা 575 রান সে রেখে গেল। এখন যে পরেতে আসছে, খেলা তো একটু হ্যাভেজার্ড হয়, সে আর ওই রকম রান করতে পারো না, সে 590 রানেই আউট হয়ে গেল। অর্থাৎ আপনার হলুদ হচ্ছে 575 থেকে 590, 590 আপনার পরটা হচ্ছে 590। তারপরে নাসির আহমেদ, নাসির ধরেন আপনার খেলোয়াড় হিসেবে নাসির আসলো, তো সে বলতেছে যে আমি
যে রানটা করবো সে রানটা আমার লাইফের সাথে মিলতে হবে। যে রানটা করবো সে রানটা কি করতে হবে, লাইফের সাথে মিলতে হবে। তাহলে 500 ন্যানোমিটার কিন্তু রাখি গেছে। দেখেন আপনার তামিম ইকবাল 45 রান করছে, 5 রানের জন্য সেঞ্চুরি করতে পারা নাই। অর্থাৎ 380 থেকে শুরু হচ্ছে, 425 শেষ করলো। পর খেলোয়াড়গুলো বলতেছে যদি এ 25 করে আমি করবো 50, পরেরজন করবো 75, অর্থাৎ পার্থক্য 25, 50, 75। তাহলে 25 করলে কি হবে, 425 থেকে 25 রান করলে 450, 450 থেকে কত রান করবে, 50 রান করবে, তাহলে হচ্ছে 500, 500 থেকে কত রান করবে, 75 রান করবে, তাহলে হচ্ছে 575। পরের জন আর ওই ধারাটা বজায় রাখতে পারে নাই, সে 15 রান করে আউট হয়ে গেল। তারপরে হলো আমাদের নাসির হোসেনের কাছে আসলো। নাসির হোসেন তো তার সে বলতেছে যে আমি সপ্তাহে যে সে বলতেছে যে আমি সপ্তাহে 6 দিনই আসলে ভালো করে পড়ালেখা করতে চাই, যে মোটামুটি হচ্ছে আপনার তার মার্কস যেটা আসছে বা রান যেটা করছে সেটা হচ্ছে আমার লাইফের সাথে মিলতে হবে। সে বলতেছে 447 ন্যানোমিটার। এখন এটা মনে রাখবেন কিভাবে, তো 647 ন্যানোমিটার, সে এটা মনে রাখবেন কিভাবে, এই জিনিসটা হচ্ছে যে সে বলল যে আমি 647 রান করব, 647 রান আমি করতে চাচ্ছি। তো সে বলছে কেন আপনি 647 রান করতে চাচ্ছেন, নাসিরকে জিজ্ঞেস করা হলো আর কি, যে কেন আপনি 590 ন্যানোমিটার এত ধারা তৈরি করছেন, আপনি ধারাটা তৈরি করেন, যে ও যদি 75 করে আপনি কত করেন, 90 করেন, কেন আপনি 647 করতে আসছেন। তো ওকে বলা হলো যে বলতেছে যে আমি 6 ঘন্টা করে পড়াশোনা করব প্রতিদিন, যেন 4 বিয়ে করতে পারি, যেন সপ্তাহে 7 দিন ভালো থাকতে পারি। 647 আপনি টেকনিক বুঝতে হবে, যে কেন 6 ঘন্টা করে সে প্রতিদিন পড়াশোনা করবে, কেন 4টা যেন বিয়ে করতে পারে, কেন 4টা বিয়ে করলে কি হবে, 7 দিন যেন সে সপ্তাহে 7 দিন কি থাকতে পারে, সুখে সংসার করতে পারবে, সুখে শান্তিতে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনি দেখেন টেকনিক্যালি কিন্তু আপনি শিখতেছেন। তাহলে তামিম ইকবাল করলো 45 রান, 5 রানের জন্য সেঞ্চুরি করতে পারে নাই। পরের জন করছে 25 রান, পরের জন 50, পরের জন 75, পরের জন আর ওই ধারাটা ধরে রাখতে পারে নাই, মাত্র 15 রান করছে। পরের জন বললো নাসির বলছে ঠিক আছে রাখছে, ঠিক আছে আমি আমার লাইফের সাথে মিলে রাখবো, 6 ঘন্টা করে সারাদিন প্রতিদিন পড়বো, যেন 4টা বিয়ে করতে পারি, যেন সপ্তাহে 7 দিন ভালো থাকতে পারে। এটা টেকনিক্যাল আপনি শিখবেন। তারপরটা তো আমি জানি যে 780 ন্যানোমিটার শেষ, আর হচ্ছে 647 ন্যানোমিটার। অর্থাৎ আপনি এটা মুখস্থ করা লাগবে না, কিন্তু আপনি এখন একদম 100% যদি একটু ভাবেন নিজে নিজে যে আমি যে জিনিসগুলো বলছি, তাহলে আপনার এটা মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করে আপনার মনেও থাকবে না। তো সো জিনিসটা আপনার কাছে আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনি কি মনে রাখবেন, ব্যাটসম্যান নামলো, প্রথম ব্যাটসম্যান তামিম ইকবাল, সে করছে 45 রান, 5 রানের জন্য সেঞ্চুরি করতে পারা নাই। পরের ব্যাটসম্যান সে 25 রান করছে, পরের ব্যাটসম্যান আরো 25 রান, অর্থাৎ 50 রান করছে, পরের ব্যাটসম্যান 75 রান করছে, পরের ব্যাটসম্যান আর ধারাটা ধরে রাখতে পারা নাই, সে মাত্র 15 রান করছে, অর্থাৎ 575 থেকে 15 590 হয়েছে। তার 590 থেকে নাসিরকে দেওয়া আছে, নাসির বলছে যে আমি লাইফের সাথে মিলাই খেলবো। সে বলতেছে আমি সপ্তাহে প্রতিদিন 6 ঘন্টা করে পড়বো, যেন 4টা বিয়ে করতে পারি, যেন সপ্তাহে 7 দিন কি থাকি, সুখে থাকি। তাহলে যেন 647 এটা আসলো। তো 647 থেকে তারপরে কত, 780 ন্যানোমিটার। এই জিনিসটা হলে আপনার কি হচ্ছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে